চিকেন আমার একটা অত্যন্ত ফেভারিট ডিশ। আর আজকের রেসিপিটা কিন্তু একটা অন্য রকমের রেসিপি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা জানো এই চ্যানেলে আমি আমার মায়ের সমস্ত রেসিপিগুলোর ভিডিও দিয়ে থাকি। লাস্ট 1 বছরে অনেক রান্না আমি মায়ের কাছ থেকে শিখেছি। আর তাই রকমারি রেসিপিস চ্যানেলের আজকের প্রতিবেদন আমার রান্না করা একটা চিকেন ডিশ। সরাসরি চলে আসছি রেসিপিতে। প্রথমেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি এরকম 1/2 চামচ বাটার। আর সবটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন। আবার সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়েছি। পেঁয়াজ তেলে দেওয়ার আগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা বানাবো। গ্যাসটা হাই ফ্লেম করে পেঁয়াজটা এরকম নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে। মনে রাখতে হবে যে পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভাজতে হবে। ফ্লেম রাখতে হবে হাইতে, আর এরকম কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে। দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য চিনি এরকম স্প্রিঙ্কল করে দিয়েছি, এবং তারপরে আবার হাই ফ্লেমে পুরো জিনিসটা ভালো করে এরকম নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে। লক্ষ্য করতে হবে যে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হচ্ছে। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে গোল্ডেনের কাছাকাছি যাচ্ছে। এইবারে কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস করে দেবো একদম লো। পেঁয়াজে বেরেস্তা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব এবং একটা পাত্রে এরকম ছড়িয়ে এটাকে ঠান্ডা করবার জন্য রাখতে হবে। পেঁয়াজের কালার যখন জাস্ট গোল্ডেন হতে শুরু করবে তখনই বেরেস্তাটা তেল থেকে তুলে দিতে হবে। ঠান্ডা হতে হতে নিজস্ব হিটেই এটার কালারটা আরেকটু এরকম ডার্কার হয়ে যাবে। তাই জন্য বেশি ভেজে ফেললে আবার বেরেস্তা তেতো হয়ে যাবে, তাই এটা খুব খেয়াল করে করতে হবে। যতক্ষণে বেরেস্তা ঠান্ডা হচ্ছে ততক্ষণে নেক্সট স্টেপে চলে আসি। একটা মিক্সার জারে 25 গ্রাম আদা কুচিয়ে নিয়েছি, 10টা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা, সবটা মিক্সারে ভালো করে বেটে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটা আগেই ধুয়ে রাখা আছে, তাই চলে যাচ্ছি ডিরেক্টলি ম্যারিনেশনে। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে বাজার থেকে আনার পরে। এইবারে শুরু করব ম্যারিনেশন। প্রথমেই দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে তার মধ্যে এরকম 1 চামচ আর এরকম 1/2 চামচ মানে টোটাল 1.5 টিস্পুন নুন দিলাম। 1/2 টেবিল স্পুন রেডিমেড বিরিয়ানি মশলা। এই রেসিপিটাতে আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দেব না। দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন চিলি সস, 1/2 টিস্পুন সোয়া সস, 1 কাপ হোয়াইট ভিনেগার, দেব 1 টেবিল স্পুন কুকিং অয়েল, 1/2 স্পুন বাটার, 1/2 স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইবার সবটা ভালো করে মেখে নেব। আমি হাতে কমফোর্টেবল, তাই প্রপারলি হ্যান্ড ওয়াশ করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম বেরেস্তাটা। বেরেস্তা ঠান্ডা হয়ে গেছে। এইবার সবটা ভালো করে একদম মেখে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করে ঢেকে 1 ঘন্টা রেখে দিয়েছি। হাতে সময় কম থাকলে 30 মিনিটস রাখলেও চলবে। চলে আসছি স্টেপ 4-এ। বেরেস্তা যেই তেলে ভাজা হয়েছিল সেই তেলেই রান্না হবে। এক্সট্রা তেলটা আমি সরিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে। সেটা একটু নাড়াচাড়া করে একটু সুন্দর ভাজা ভাজা গন্ধটা বের হলেই এর মধ্যে দিয়ে দেব রসুন কুচানো। আমি 10 কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছি।
রসুনটা সামান্য একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ সয়া সস। ভেজে নেব রসুনটাকে। রসুন তেলে ফ্রাই করবার সময় এরকম সয়া সস অ্যাড করার ফলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, যেটা কিন্তু এই ডিশের স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এইবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব তেলের মধ্যে। চিকেনটা তেলে দেওয়ার সময় ফ্লেমটা রাখবো লোতে, এবং এরপরে এই যে নাড়াচাড়া যখন এরকম শুরু করছি তখন ফ্লেমটা হাই করে দেব। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এরকম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে ভেজে নিতে হবে কিছুটা। খুব ভালোভাবে এরকম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তবে নাড়াচাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে চিকেনটা ভেঙে না যায়। এই যে দেখো চিকেনের টেক্সচারটা চেঞ্জ হচ্ছে, ওটা আস্তে আস্তে ফ্রাই হচ্ছে কিছুটা। এইবারে 5-7 মিনিট হয়ে গেছে এরকম নাড়াচাড়া করেছি। এরকম যখন এই পর্যায়ে চলে এসছে তখন ফ্লেম লো করে ঢেকে রেখে দেব 15 মিনিটস। মাঝের মধ্যে খুলে দেখে নেব, আর মাঝখানে মাঝখানে একটু একটু এরকম নাড়িয়ে দিতে হবে। একটু একটু নাড়াচাড়া করার পরে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। ফ্লেম থাকবে লোতে। 15-20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো বাটার। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটা এই পর্যায়ে করে দিয়েছি হাইতে। এইবারে দিয়ে দিলাম ছোট 2 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে আবার সবটা মিশিয়ে নিয়েছি। সবটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে একদম লাস্টে অ্যাড করলাম কিছুটা টমেটো সস। সবটা আবার ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম করে দিয়েছি একদম লো। সবটা ভালো করে মিক্স করে এইবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আরও 5 মিনিটস, এবং 5 মিনিটস পরে গ্যাসটা করে দিয়েছি অফ, এবং তারপরে আরও 10 মিনিটস ঢাকা দিয়ে রেখে এরপরে ঢাকনাটা খুলেছি। ডিশটি একদম তৈরি। এই ডিশটা রান্না করে আমি আমার খুব নিকট আত্মীয়দের খাইয়েছিলাম এবং তাদের এই ডিশটি খুব পছন্দ হয়েছিল। বন্ধুরা, তোমরাও এই ডিশটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। অনেক ভেবেও এই ডিশটার কোনো নাম আমি ঠিক করতে পারলাম না। তোমাদের যদি কোনো আইডিয়া আসে আমায় অবশ্যই দিও। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।